اقرأ باسم ربك الذي خلق خلق الإنسان من علق। একটা একটা করে আয়াত আল্লাহ নবীজির উপর নাজিল করেন, আর নবীজি যাইয়া সমস্ত কাফের মুশরিকদেরকে সেই আয়াতগুলা শোনান। আর শুনায়া শুনায়া বলেন, এই যে আমি তোমাদেরকে শুনাইতেছি এইটা ওহী, আল্লাহ আমার কাছে পাঠায়, এটা ওহী। এই কোরআন আল্লাহ আমার কাছে পাঠায় ওহী, আর আমি হলাম আল্লাহর নবী। তানজিলুম মির রাব্বিল আলামিন। নবীজি বলেন, আল্লাহ আমার কাছে এই কোরআন পাঠিয়েছেন, এটা ওহী, আর আমি তোমাদের কাছে আল্লাহর পক্ষ থেকে নবী। কাফের মুশরিকরা নবীজির তিলাওয়াত শুনে সাধারণ যেই সমস্ত মক্কার বাসিন্দা একজন করে কোরআনের নূর তাদের অন্তরে প্রবেশ করে। কোরআন শুনে তারা বিমোহিত আর মুগ্ধ হইয়া আস্তে আস্তে ঈমান গ্রহণ করে। কাফের মুশরিকরা চিন্তা করা শুরু করলো, এইভাবে যদি দলে দলে ঈমান আনা শুরু করে তাইলে তো আর আমাদের নেতামি থাকবে না, আমাদের নেতৃত্ব আর আমাদের খবরদারি, আমাদের নেতাগিরি চলবে না। কি করা যায়? আর মুহাম্মদ যে কোরআন শোনায়, মুহাম্মদ বলে এইটা নাকি ওহী। আরে আসলে এইটা ওহী না, মুহাম্মদ বানায়া বানায়া বলে, এইটা যাচাই করার ক্ষমতাও তো আমাদের নাই। কারণ তাদের কাছে তো আসমানি ইলমও নাই, কোনো জ্ঞানও নাই, তাদের কাছে আল্লাহ তাআলার পরিচয়ও নাই। এই জন্য নবীজি যেটা বলেন এটা সত্য বলেন না মিথ্যা বলেন, এইটা তারা যাচাই বাছাইও করতে পারে। তাহলে যাচাই বাছাই করা দরকার। দেখেন, এতটুকু জ্ঞান, এতটুকু বুঝ, এতটুকু সততাও ওদের মধ্যে ছিল। ওরা চিন্তা করলো, মুহাম্মদ কি আসলেই সত্য বলে না মিথ্যা বলে। এখন মুহাম্মদুর রাসূলুল্লাহ যেহেতু বলেন যে তার এই কালাম, এই কোরআন আসমানের ওহী, তাইলে এটা ওহী কি ওহী না যাচাই করতে পারবে যাদের কাছে ওহীর ইলম আছে। আর ওহীর ইলমটা আছে কার কাছে? যার কাছে ইনজিল আছে, যার কাছে জাবুর আছে, যার কাছে তাওরাত আছে। কারণ তাওরাত, জাবুর, ইনজিল এইগুলাও তো ওহী। কার? এগুলো আসমানি কিতাব না? তাহলে এই আসমানি কিতাবে যা আছে, কোরআন আসমানি কিতাব, তাহলে কোরআনেও তো তাই থাকবে। দুইটার মধ্যে মিলবে, হয়তো কথা ভিন্ন হবে, কিন্তু মূল বিষয়বস্তু তো একই হবে। তো সবাই চলে গেছে ইহুদিদের কাছে। ইহুদিদের কাছে যাওয়ার পরে ইহুদিরা তিনটা প্রশ্ন শিখাইয়া দিছে। নবীজির কাছে এই তিনটা প্রশ্ন করছে, করার পরে নবীজি এই তিন প্রশ্নের জবাব দিয়া দিছেন। দেওয়ার পরেও নেতারা তো আর ঈমান আনে। এখন এরা জায়া ইহুদিদের সাথে বুদ্ধি করে যে মুহাম্মদরে কেমনে মিথ্যা প্রমাণ করা যায়, কেমনে মিথ্যা প্রমাণ করা যায়, কেমনে মিথ্যা প্রমাণ করা যায়। এখন ইহুদিরা এক এক সময় এক একটা শিখাইয়া দেয়। এটা গিয়া জিজ্ঞাসা করবা, মুহাম্মদরে এমনে আটকাইবা, মুহাম্মদরে এমনে পরীক্ষা নিবা, মুহাম্মদরে গিয়া বলবা এটা কইরা দেখো। এইভাবে নানা রকম শয়তানি বুদ্ধি দেয় কারা? কথা কন না, জোরে কন। হ্যাঁ, ওরা যে শয়তানি বুদ্ধি নিয়ে চলে, এটা জোরে কইতে। এখনো পৃথিবীটা এই দুরা রাষ্ট্র, অল্প কয়টা লোক সারা পৃথিবীটারে নাচায়া কুদায়া পৃথিবীটারে অশান্তি করতেছে এই ইহুদিরা। এখন ইহুদিদের মধ্যে কিছু পণ্ডিত, মক্কার এই যে নেতা, ফাতি নেতা, এই নেতাগুলারে শিখাইয়া দিছে, তোমরা গিয়া মুহাম্মদরে বলবা। কি বলবা? গিয়া বলবা মুহাম্মদ যেন চাঁদটারে দুই ভাগ করে দেখায়। কেন? বলবে যে আমাদের নবী মুসা আলাইহিস সালাম তিনি হাতের লাঠি বাড়ি দিয়া সমুদ্রের দুই ভাগ করে ফেলাইছে। মুসা আলাইহিস সালাম হাতের লাঠি বাড়ি দিয়া কি করছে? সমুদ্রের পানি দুই দিকে সরায় মাঝখানে রাস্তা বানাইছে। ওখান থেকে ইহুদিরা বুদ্ধি নিছে, তাইলে এটা তো জমিনের বিষয়, আসমানের মধ্যে তো আর কারো কোনো ক্ষমতা চলে না। তো এরা গিয়া নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে গিয়া জাদুকর বলতো, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে গিয়া শায়ের, কবি বলতো, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে গিয়া পাগল বলতো। তো সবচেয়ে বেশি বলতো জাদুকর। কেন? কারণ মুহাম্মদের তেলাওয়াত কোরআন শুনে মানুষ মন্ত্রমুগ্ধের মতো দলে দলে মুসলমান হইতো।
এটা যদি জাদু না হয় কেমনে সম্ভব? জাদু দিয়েই মানুষকে বশ করে। এই জন্য নবীজিকে কি বলতো? জাদুকর। তো ইহুদিরা অনেক বুদ্ধি খাটায়া বলছে, তোমরা গিয়া বলো যে মুহাম্মদ তুমি যে জাদুকর না, এটার প্রমাণ দেওয়ার জন্য তুমি চাঁদরে 2 ভাগ করে দেখাও। কারণ জাদুকরের জাদুর প্রভাব সব জায়গায় খাটে, কিন্তু আসমানে খাটে না। যদি তুমি এই চাঁদ বিখণ্ডিত করে দেখাইতে পারো, তাইলেই বোঝা যাবে তুমি আসলেই সত্য কথা বলতেছ। আল্লাহ তাআলা রব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে আমাদেরকে জানাচ্ছেন, ইকতারাবাতিস সাআতু ওয়ানশাক্কাল কমার। কাফের মুশরিকরা ইহুদিদের থেকে বুদ্ধি নিয়া নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলল, ও মুহাম্মদ তুমি চাঁদরে দ্বিখণ্ডিত কইরা দেখাও। আল্লাহ তাআলা রব্বুল আলামিনের কাছে নবীজি দোয়া করলেন। আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলে দিলেন, ও আমার নবী আপনি আপনার আঙ্গুল উঠাইয়া ইশারা শুরু করে দেন। আল্লাহ তাআলা রব্বুল আলামিনের হুকুমে একেবারে পূর্ণিমার রাত পুরো ভরা 4টা আকাশের মধ্যে হেরা গুহার উপর থেকে চাঁদটা উকি মেরে তাকাইয়া আছে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের হাতটা দিয়া ওই চাঁদের উপর থেকে নিচের দিকে একটা টান দিয়া ইশারা করলেন। আর এরপরে একটার ডান দিকে আরেক অংশরে বাম দিকে যাওয়ার জন্য আল্লাহর রাসূল ইশারা করে দিলেন। নবীজি হাত দিয়া ইশারা করার সাথে সাথে আমার আল্লাহ তাআলা চাঁদটারে 2 ভাগ করে দিলেন। একেবারে প্রত্যক্ষদর্শী সাহাবায়ে কেরাম হাদিসের মধ্যে বর্ণনা করেন, একটা অংশ তো একদিকে সরে গেল, আর একটা অংশ পূর্ব দিকে, একটা অংশ পশ্চিম দিকে, একটা অংশ গিয়ে হেরা গুহার আড়ালে লুকাইয়া গেল, আর একটা অংশ অন্যদিকে ছড়ায়া পড়ল। কিছুক্ষণ পরে আবার এই 2টা অংশকে আল্লাহ তাআলা রব্বুল আলামিন একত্রিত করে দিলেন। যখন কিনা এই 4টা দ্বিখণ্ডিত হয়ে গেল, নবীজি সাহাবায়ে কেরামকে ডাক দিয়া বলেন, ইশহাদু, ও আমার সাহাবীরা তোমরা সাক্ষ্য থাকো আমি আল্লাহর হুকুমে তাদের শর্ত অনুযায়ী চাঁদরে দ্বিখণ্ডিত করেছি। আল্লাহুম্মা শাহাদ, ও আল্লাহ আপনি নিজেও সাক্ষ্য থাকেন আমি তাদের শর্ত পূরণ করেছি। মক্কার কাফেরদেরকে গিয়া বলা হলো, তোমাদের শর্ত অনুযায়ী চাঁদরে দ্বিখণ্ডিত করে দেওয়া হয়েছে। তারা এবার এটারে একেবারে অস্বীকার করে বলতেছে, এমন তো হতে পারে তুমি আমাদের চোখের মধ্যে ধুলা দিয়েছ, ও মুহাম্মদ এমন তো হতে পারে জাদু দিয়া তুমি আমাদের চোখের মধ্যে ধুলা লাগাইছ। আমরা এখনই তোমার এই কথা মানব না। বিভিন্ন অঞ্চলে আমাদের মক্কার ব্যবসায়ী কাফেলাগুলো আছে, চাঁদ দ্বিখণ্ডিত হয়ে যাওয়ার মতো এত বড় একটা ঘটনা যদি ঘটে, সারা পৃথিবীতে যে যেখানে আছে সে এইটার খবর পেয়ে যাবে। সারা পৃথিবীতে যে যেখানেই থাকুক না কেন, চাঁদটা যদি 2 ভাগ হয়ে যায়, তাইলে যে যেখানেই থাকুক চাঁদটার 2 ভাগ হয়ে গেলে সেটা দেখবে না? তো তারা বুদ্ধি বের করলো, মানে ইনস্ট্যান্ট, সাথে সাথে কি জবাব দিবে? অস্বীকার তো এখন আর ডাইরেক্ট করা যায় না। বলে এমনও তো হতে পারে তুমি আমাদের চোখে ধুলা লাগাইছো, বাস্তবেই চাঁদরে 2 ভাগ করছো কিনা এটা আমরা তখন মানবো যখন বিভিন্ন কাফেলা, মক্কার কাফেলাগুলো ব্যবসার কাজে বিভিন্ন অঞ্চলে গেছে, এরাও যদি দেখে থাকে তাইলে আমরা মানবো। কিছুদিন পরে মক্কার এই সমস্ত কাফেলাগুলো বিভিন্ন অঞ্চল থেকে আসা শুরু করলো। তাদেরকে যখন জিজ্ঞাসা করা হলো, সবাই বলতে লাগলো, হ্যাঁ আমরা দেখেছি চাঁদটা 2 ভাগ হয়ে গেছে। আল্লাহু আকবার। وَإِن يَرَوْا آيَةً يُعْرِضُوا وَيَقُولُوا سِحْرٌ مُسْتَمِرٌ وَكَذَّبُوا وَاتَّبَعُوا أَهْوَاءَهُمْ وَكُلُّ أَمْرٍ مُسْتَقِرٌ। আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলে, ওরা নিজেদের চোখে দেখেছে, দেখার পরেও ওরা এটা স্বীকার করে না, না দেখার মতো ভান করে। আর ওরা বলে ওয়ায়াকুলু সিহরুম মুস্তামির, ওরা বলে এটা স্পষ্ট জাদু এবং সত্য জিনিস। তারা চোখে দেখেও তারা অস্বীকার করে।
কারণ কাফেরদের কাজই এটা, এরা চোখে দেখবে কিন্তু এরপরও স্বীকার করবে না, কারণ ওদের অন্তরের মধ্যে ঈমানের নূর প্রবেশ করে না। একেবারে স্পষ্ট প্রমাণ আল্লাহ দিয়ে দিয়েছেন, তাও মানে না। আল্লাহ তাআলা রব্বুল আলামিন কোরআনে কারীম নাজিল করেন, আর নবীজিকে গিয়া জাদুকর বলে, মিথ্যাবাদী বলে। নবীজি এক একটা করে মুআজিজা দেখায়, আর ওরা আয়েশা নতুন নতুন বাহানা বানায়। আয়েশা বলে, মুহাম্মদ দেখেন, এমন একটা সুস্পষ্ট চাঁদকে দ্বিখণ্ডিত করার মতো মুআজিজা প্রমাণ পাওয়ার পরেও যখন ঈমান না আনে, তখন কি নবীজির মনের মধ্যে একটু কষ্ট লাগে কি লাগে না? সুস্পষ্ট দেখালাম আমি তোমাদের শর্ত পূরণ করে, একবারে প্রমাণ দিয়ে দিলাম দিনের আলোর মতো ঝকমকে, এরপরে যখন ঈমান না আনে, নবীজির মনে তো একটু হতাশা, একটু কষ্ট, একটু খারাপ লাগা এটা কাজ করবেই। শুধু তাই না, এরা এসে এসে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নানা রকম কথা বলতে থাকে। এই মুহাম্মদ, তুমি যে নবী, প্রমাণ কি? তুমি তো আমাদের মতোই মানুষ, তুমি তো আমাদের মতোই বাজারে হাঁটো, আমাদের মতোই খাবার খাও, আমাদের মতোই টয়লেটে। وقالوا ما لهذا الرسول يأكل الطعام ويمشي في الأسواق। এরা বলতো, এ কেমন নবী, তুমি কেমন নবী? আমরা যেমন খাবার খাই তুমিও তেমন খাবার খাও। তুমি কেমন নবী? আমরা যেমন বাজারে হাঁটি তুমিও বাজারে হাঁটো। লাউলা উনজিলা আলাইহি মালাকুন ফায়াকুনা মাআহু নাযীরা। আরে আল্লাহ যদি তোমার নবুয়ত দিয়েই থাকে, তাইলে তোমার সাথে দুইটা ফেরেশতা আল্লাহ কেন দিল না? আল্লাহ তো তোমার সাথে একটা ফেরেশতা দিয়া দিতে পারতো, যেই ফেরেশতা আমাদেরকে জানাইতো যে তুমি আসলে একজন নবী। চাওয়াটা কি দেখছেন? আল্লাহ তোমার সাথে একটা নবী, একটা ফেরেশতা দিয়া দিত, ওই ফেরেশতা আমাদেরকে বলতো মুহাম্মদ নবী, তাইলে আমরা মেনে নিতাম, সহজ। আচ্ছা, ফেরেশতা যদি নাই দেয়, ফেরেশতা আল্লাহ গোপন রাখছে, তাহলে আও ইউলকা ইলাইহি কানজুন আও জাআ মাআহু মালাক, অথবা আল্লাহ এটা করতো যে তোমার সাথে একটা কি করতো, বিশাল বড় সম্পদের একটা খাজানা দিয়ে দিত, তুমি ওই খাজানা থেকে আমাদেরকে টাকা পয়সা বিলাইতা, তাইলে না আমরা বুঝতাম যে আল্লাহ তোমারে কিছু না কিছু একটা দিয়েছে। কোনোটাই তো হয় নাই। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের এই উপহাস, তাদের এই মিথ্যাচার, তাদের এই অস্বীকার আর অস্বীকৃতির কারণে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাঝে মাঝে মানসিকভাবে কষ্ট পেতেন। তো আল্লাহ তাআলা রব্বুল আলামিন তখন আয়াত নাজিল করলেন, এই যে আমরা আজকে পড়ছি সূরাতুল হুদের 12 নম্বর আয়াত থেকে আল্লাহ তাআলা রব্বুল আলামিন নবীজিকে জানাচ্ছেন, فَلَعَلَّكَ تَارِكٌ بَعْضَ مَا يُوحَى إِلَيْكَ وَضَائِقٌ بِهِ صَدْرُكَ أَن يَقُولُوا لَوْلَا أُنزِلَ عَلَيْهِ كَنزٌ أَوْ جَاءَ مَعَهُ مَلَكٌ إِنَّمَا أَنتَ نَذِيرٌ وَاللَّهُ عَلَى كُلِّ شَيْءٍ وَكِيلٌ। আল্লাহ বলেন, নবী, এরা যে আপনার উপহাস করে এই দুঃখে, এই কষ্টে, এরা বলে যে আপনারে আমি আল্লাহ কেন ফেরেশতা দিলাম না, কেন আমি সম্পদের খাজানা দিলাম না। এই কথা শুনে আপনার মন ভেঙে যায়। দায়িকুম বিহি সাদরুক,